আজকাল বাচ্চারা চাইনিজ খেতে ভীষণ পছন্দ করে। পাতে যদি থাকে চাইনিজ ফ্রাইড রাইস, আর তো কিছুই লাগে না। তাই আজ নিয়ে এলাম চাইনিজ ফ্রাইড রাইসের রেসিপি। আমি পারমিতা, আর আপনারা দেখছেন দুর্গার হেসেল। সরাসরি চলে এলাম দুর্গার হেসেলে। প্রথমেই আমি এখানে একটা মাঝারি মাপের পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিচ্ছি, যতটা ছোট কাটা যায় আর কি। আর এখানে আমি 4 কোয়া রসুন নিয়েছি, সেটাকেও ছোট ছোট কুচি করে কেটে নিচ্ছি। আমার মেয়ে যেহেতু ছোট, কাঁচা লঙ্কা খেতে পারে না, তাই আমি এখানে কাঁচা লঙ্কা দিলাম না, আপনারা মনে করলে দিতে পারেন। একটা ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে একটু গরম হতে দিচ্ছি। তারপর এখানে আমি 2 চামচ মতো তেলের ব্যবহার করছি। খুব বেশি তেলের ব্যবহার আমি করছি না, অল্প তেলেই আমি রান্নাটা করব। তেলটা একটু গরম হলে তার মধ্যে আমি কাটা পেঁয়াজ আর রসুনটা দিয়ে দেব। এই পেঁয়াজ আর রসুনটাকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমেই ভাজবো, মানে বেশ একটু ভাজা ভাজা ক্রাঞ্চি ব্যাপারটা থাকবে, এরকমটাই চাইছি। পেঁয়াজটা যেহেতু মিডিয়াম টু হাই হিটে ভাজা হচ্ছে, তাই মাঝে মাঝেই পেঁয়াজটাকে একটু নেড়ে দিতে হবে। এমনি যে কোনো রান্নার ক্ষেত্রে পেঁয়াজ ভাজা হলে সবসময়তেই একটু নেড়ে চেড়ে নিয়ে ভাজা উচিত, তাহলে কি হবে, ইভেনলি পেঁয়াজটা ভাজা হবে। না হলে কোনো জায়গাটা মানে অপর পিঠটা আর কি লাল হয়ে যাবে, যেটা অপর দিকে আছে সেই পিঠটা সাদা হয়ে থাকবে। আচ্ছা, তো আমি এখানে পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। একটা ডিম অ্যাড করব। ডিমটা আমি আগে থেকে নুন দিয়ে গুলে রেখেছিলাম। এখানে একটা দরকারি কথা বলে রাখি, ডিম কিন্তু কখনোই সরাসরি তরকারির মধ্যে অ্যাড করবেন না, কারণ অনেক সময় দেখা যায় যে ডিম খারাপ থাকে। তো সেক্ষেত্রে ডাইরেক্ট যদি আপনি ডিমটা দিয়ে দেন, তাহলে আপনি যে পেঁয়াজটা ভেজেছেন বা আপনার রান্নাটা যেটাই হোক না কেন, সেটাতে সমস্যা হয়ে যেতে পারে। তাই সবসময় চেষ্টা করবেন পেঁয়াজটা একটা আলাদা জায়গায় গুলে নিয়ে তারপর দিতে। তো কথা বলতে বলতে আমি এখানে ভাতটা অ্যাড করেছি। আমি এখানে 150 গ্রাম মতো চালের সাথে অল্প গাজর, বিনস, ক্যাপসিকাম, সুইটকর্ন, কাজু, কিশমিশ আর একটা তেজপাতা দিয়ে ভাতটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। যেহেতু আমি মেয়ের জন্য বানাচ্ছি, তাই ওর পছন্দ মতো সবজিগুলো আমি অ্যাড করেছি। শীতকালে আমি ফুলকপি, কড়াইশুঁটি এগুলোও অ্যাড করি। তো আপনার বাচ্চা যেরকম সবজি খায় বা যেগুলো খেতে চায় না, আপনি সেগুলো এখানে অ্যাড করে দেবেন। যাই হোক, সবজিটা তো খাওয়াতে হবে। তো আমি এখানে ভাতটা অ্যাড করার পর ছোটো চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর ছোটো চামচের 1 চামচ লাইট সয়া সস ব্যবহার করেছি। আমি ভাতটা নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, তাই নুনের ব্যবহার করলাম না। আপনি যদি নুন দিয়ে সেদ্ধ করে না রাখেন, তাহলে নুনটা দেবেন। আর নুন দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন সসের মধ্যেও কিন্তু নুন দেওয়া থাকে। আচ্ছা, এখানে আপনি চাইলে 1 ছোটো চামচের 1 চামচ ভিনিগার অ্যাড করতে পারেন, কারণ রেস্টুরেন্টে সাধারণত ভিনিগার অ্যাড করে। তো আমি যেহেতু বাচ্চাকে দেবো, সেই জন্য আমি এখানে ভিনিগারটা অ্যাড করলাম না। তবে ভিনিগার অ্যাড করলে টেস্ট বেশ ভালো আসে। যদি বড়রা খাবেন বলে বানান, তাহলে কিন্তু 1 চিমটি আজিনামোটো ইউজ করতে পারেন। সব কিছু ভালোভাবে মিশে গেছে। এবার 5টা মিনিট চাপা দিয়ে লো ফ্লেমে আমি একটু রেখে দিচ্ছি। ফিরে এলাম 5 মিনিট পর। ভাতটা কিন্তু এখন একদম রেডি। চাইনিজ ফ্রাইড রাইস আপনি চাইলে শুধু খেতে পারেন, অথবা চিলি ফিশ, চিলি চিকেনের সাথেও সার্ভ করতে পারেন। ছোট থেকে বড় সবারই কিন্তু বেশ ভালো লাগে এটা। এখানে আপনি পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন। যদি লেফট ওভার রাইস থেকে যায়, আপনি সেটা দিয়েও কিন্তু এই চাইনিজ ফ্রাইড রাইসটা বানিয়ে নিতে পারেন। আমার মেয়ে শুধুমাত্র সস দিয়েই খেয়ে ফেলে। তো মেয়ে যখন খেয়ে নেয়, সেটার আমার খুবই ভালো লাগার একটা ব্যাপার। তো আমি সেজন্য মাঝে মধ্যেই এটা ব্যবহার করি। আমার মেয়ের ভীষণ ভালো লাগে। আপনারা একবার ট্রাই করুন, আমাকে জানান যে আপনাদের কেমন লাগলো, বা আপনারা কিভাবে বানান সেটাও যদি আমাকে জানান, আমার খুব ভালো লাগবে। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল আইকন প্রেস করা কিন্তু মাস্ট। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।